হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের সাথে আবার অনেক দিন পর আমি আবারও একটা মাছের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই পুজোর মরশুমে সবাই আমরা ব্যস্ত, কেউ কেনাকাটি করতে, কেউ ঠাকুর দেখতে যেতে। রান্নাঘরে কিন্তু বেশি টাইম কাটাতে কিন্তু আমাদের ভালো লাগছে না, তাই তোমাদের জন্য চটপট করে একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপিটির নাম হলো গঙ্গার মোরলা মাছের চচ্চড়ি। রেসিপিটি বানানোর জন্যে 200 গ্রামের মতো মোরলা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার মশলাগুলো মাখিয়ে নেব। লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে 4খানা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। আর সামান্য পরিমাণে নুনও দিয়ে দেব। সব মশলা মাখানো হয়ে গেলে পরে সর্ষের তেল মাছগুলোর ওপরে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলোর গায়ে ভালো করে মশলা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে পরে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দেব। এবার তেলটা গরম হলে পরে কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেব। কালো জিরের গন্ধটা ভালো করে ছড়িয়ে গেলে কেটে রাখা বেগুনগুলোকে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব মানে ডিপ ফ্রাই করতে হবে না, বেগুনগুলোকে জাস্ট হালকা সাঁতলে তুলে নিলেই হবে। দেখো বন্ধুরা, আমার এখানে বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব বেগুনগুলোকে। দেখো বন্ধুরা, বেগুনগুলো তোলার সময় কতগুলো বেগুনের সাথে কালো জিরে উঠে এসছে। যাই হোক, এবার ওই কড়াইতেই আবারও খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে সেই যে মশলা মাখানো মাছগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হাফ মগের মতো জল আমি কড়াইতে দিয়ে দেব। জলটা কিন্তু তোমরা তোমাদের মাপ মতো দিও। আর এই রান্নাটায় কিন্তু বেশি জল ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই আমার মনে হয় এটা ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, এবার জলটা ফুটলে পরে ভেজে রাখা বেগুনগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব। এবার হালকা নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে আমি এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা বলো, আমাদের আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? একদম কম সময়ের মধ্যে মাছের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর আজকের রেসিপিটি ভালো লাগলে তোমরা জানোই কি করতে হবে, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।